সবগুলো তো অ্যাডমিট হেরো দেওয়া লাগে, কিছু ইমার্জেন্সি রোগী দেওয়া মানে এখানে কোনো পোস্টিং নেই ডাক্তার। সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে আসছি, আসার পরে আমরা যেটা দেখলাম এখানে কোনো ডাক্তার নাই। 2টা রুমে রুগী দেখা হচ্ছে, সেই 2টা রুমে আমরা গিয়ে দেখি 2জন নার্স রুগী দেখতেছে। তো এই বিষয়টা আমাদের কাছে খুব অদ্ভুত লাগছে। এছাড়া হচ্ছে তারা যে প্রেসক্রিপশন করতেছে, প্রেসক্রিপশনে কোনো স্বাক্ষর নেই। স্বাক্ষর নেই কেন? তারা তো নার্স, স্বাক্ষর করতে পারে না। কিন্তু মানে এই বিষয়গুলো দেখে আবার ফার্মেসি থেকে ঔষধ দিতেছে, আবার টোকেনগুলোতেও কোনো স্বাক্ষর নাই। এখন এই টোকেনগুলো আসলে কে দিল, কোথায় থেকে আসলো, এগুলো কোনো কিছু নাই। রেজিস্টারেও দেখলাম এগুলো ইনক্লুডেড না। তারপরে আমরা গেলাম হচ্ছে এখানে যেখানে রান্না বান্না হয়, রোগীদের খাবার দাবার অপরিচ্ছন্ন, মারাত্মক নোংরা। তারপরে হচ্ছে খাবার তারা হচ্ছে যেগুলো সবজি টবজি দেওয়ার কথা মেনু অনুসারে দেয় না, ঠিক আছে। তারপরে এই বিষয়গুলা আমরা আবার যে কিনা এখানের প্রধান ডাক্তার নুসরাত আরিফিন, ওনাকে আমরা হচ্ছে বললাম। বলার পরে উনি একটা বিষয়ে বলছে যে এইগুলা উনি দেখবেন, এবং হচ্ছে নার্সের যে ট্রিটমেন্টের বিষয়টা উনি বলছেন যে হ্যাঁ নার্স ট্রিটমেন্ট করতে পারে। এবং হচ্ছে ডাক্তাররা আমি দেখলাম যে প্রত্যেকজন ডাক্তারই প্রতি মাসে 15 দিন 12 দিন 13 দিন অ্যাবসেন্স। যারা আসছিলেন দুদক থেকে ওনাদের যেই অভিযোগগুলো ছিল যে আমাদের এখানে সিস্টাররা এসএসএনরা কেন বিভিন্ন রোগী দেখছেন, তো এসএসএনরা আইএমসিআই কর্নার এনসিডি কর্নারের জন্য এলোকেটেড। ওনারা এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত, ওনারা ওইখানে বসে রোগীকে সেবা দিতে পারেন। সেকমদের বিষয়ে বলা হয়েছে ওনারা রোগী দেখতে পারেন কিনা। যেহেতু আমার ডাক্তার সংকট, আমার এখানে 2জন ডাক্তার মেডিকেল অফিসারের পোস্ট আছে কিন্তু একজনও পোস্টেড নাই। আমাকে এবং আমি অন্য জায়গা থেকে অ্যাটাচমেন্টে ডাক্তার নিয়ে এসে হাসপাতাল চালাচ্ছি। সেকমোরা রোগী দেখতে পারে এবং বিএমডিসি সার্টিফিকেটে ওনাদেরকে বলেই দেওয়া আছে, কিছু ড্রাগ সিলেক্ট করে দেওয়া আছে, ওই ড্রাগগুলো ওনারা প্রেসক্রাইব করতে পারে। যেটা বলা হয়েছে যে ঔষধ থাকা সত্ত্বেও ঔষধ আনা হচ্ছে। ঔষধ আসলে স্টোর খালি করে ঔষধ আনার কোনো প্রসেস নাই, কারণ স্টোর খালি করে যদি আমি ঔষধ আনতে যাই তখন সেই সময়ের যে গ্যাপটা, সেই গ্যাপে তো আমি রোগীকে তাহলে সেবা দিতে পারবো না। তাই আমাকে ঔষধ কিছু মজুদ থাকা অবস্থাতেই নতুন ঔষধ আনতে হবে। এবং এমএসআর এর ঔষধ যেহেতু আমাকে বছরে মানে ক্রয় করতে হয় এবং একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হয়, তাই কিছু ঔষধ স্টকে থাকা অবস্থাতেই আমাকে নতুন ঔষধ কিনে আনতে হয়, যাতে হচ্ছে আমি স্মুথলি রোগীদেরকে সেবা দিয়ে যেতে পারি। রান্নাঘরের বিষয়ে যেটা বলা হয়েছে যে রান্নাঘর মানে অপরিষ্কার কিনা, রান্নাঘরটা অপরিষ্কার না, রান্নাঘর পুরনো এবং রান্নাঘরের রেনোভেশনের কাজ এইচইডি এই বছরই এই কিছুদিনের মধ্যেই গত পরশু থেকে আমার পুরো হাসপাতালের পুরনো ভবন রিপেয়ারের কাজ চলছে, তার মধ্যে রান্নাঘরও ইনক্লুডেড। রান্নাঘর যখন রিপেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তখন আর রান্নাঘর দেখতে অপরিষ্কার লাগবে না। রান্নাঘর অপরিষ্কার না, কিন্তু মেঝে টাইলস করা না দেখে, দেয়ালগুলো পুরনো হয়ে গিয়েছে দেখে অপরিষ্কার লাগে। এগুলো যখন রেনোভেশন হয়ে যাবে তখন ইনশাল্লাহ আর অপরিষ্কার লাগবে না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।